এই ওষুধ আমার পায়খানা পেট খারাপের ওষুধ বেশি খাই না, জল শরীরটা ভালো লাগছে না। আজকের ভিডিও আমি এখানে শেষ করবো। মানুষ ডাব খাবে না পেটের অসুখে। বন্ধুরা গুড মর্নিং, নমস্কার, প্রণাম আপনাদের। আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন, ঈশ্বরের দয়ায় আমরাও ভালো আছি। হ্যাঁ, মাও ভালো আছে এখন, কিন্তু আমার একটু পেট খারাপ হয়ে গেছে, পেটে গোলমাল চলছে। হ্যাঁ, সকাল থেকেই। হ্যাঁ, এই জন্য আজকে দেরিতে আরম্ভ করলাম আমার ভিডিও। সকাল থেকে আমি ভিডিও করিনি। দেখুন এখন কটা বাজছে, 11টা বাজছে। পাপা গেছে বাজার, একটু ডাব আনতে বলেছি, গ্লুকন ডি আনতে বলছি, দেখি ওইটাই খাবো এখন গরমে। গরমে নাকি কাল থেকে জল পড়ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন ঠান্ডা আছে। যেদিন আমি ওই শ্রাদ্ধ বাড়ি গেলাম সেই দিন থেকে আমার পেটটা একটু গোলমাল হয়ে গেছে। কারণ খুব গরম ছিল সেই দিন, ব্যবসা গরম। তারপরেও ওদের তো চিটুচি করে তো গরমে, ওদের ভাত করে না। সেই অবেলাতে খেয়ে পেতে আমার আরও পেটটা গরম হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, আপনার সঙ্গে থাকুন, সাথে থাকুন। আজকে জল খাবার করেছি, ওই কাবলি ছোলা বুটের মশলা দিয়ে করলাম। কাবলি ছোলা বুট ভেজানো ছিল, কুকারে সিদ্ধ করলাম, তারপরে রান্না করলাম কাবলি ছোলা বুটের তরকারি। আর লুচি করেছি, মা আটাটা ছানলো, আটার লুচি করেছি কটা ছেলেটার জন্য। এই যে মা এখন খেয়েছে, ব্যাক ক্যামেরায় দেখায়। আর আমি এখন শুধু ওই জলেই খাচ্ছি। এখন আসে মা এতক্ষণে খেয়েছে, মা ওই যে একটু টুকি টাকি আজকে করছে। মা গুলবনি করলে মা 11টার সময় খেলে দাওয়াইটা না না, ওই দাওয়াইটা ওই প্রেশার একটা কোনটা খাবে, আর গ্যাসটা কিনছে তো। ঠিক আছে, গুড মর্নিং, টাটা বন্ধুরা। এই এখন খাচ্ছি, উঠে বসেছি, ওই থোড়া ঘুগনি আর চা খাচ্ছি। ঘুগনি লই ছোলা কাবলি ছোলা খাচ্ছি। তারপরে তোমরা কেমন আছো? তোমরা এই আমিও ভালো আছি। এই জন্য আজকে উঠে করলো মা কিছু 1-2 টাকা। টাটা, বাই বাই। মা বলছে রুচাইছে না, রুচাইলে তো খেতে হবে। তুমি ওষুধ খেয়েছো, ওষুধ। আর এই নাকেরটা আমি কালকে নিয়ে এসেছি, দেখুন ওটা খুলেছি। কেমন লাগছে বন্ধুরা? অনেক বড় পাথরটা, খুব সুন্দর লাগছে। পাথরটা খুব লাইট। ঠিক আছে বন্ধুরা, আপনার সঙ্গে থাকুন, সাথে থাকুন। চলুন দেখি মা কী চাপাই এলো, দেখতে হবে তরকারিটা এখন। ঠিক আছে বন্ধুরা, রান্না করে চলে এলাম। দেখি মা এই তো ভাজলো, করলা আলুতে ভাজলো। আর আমি এখন ভেন্ডি আলু করবো। আমি মশলা বেটে নিয়েছি। হ্যাঁ, এই যে ভাত চাপানো আছে। শরীরটা একদম পেট খারাপ, পেটে গোলমাল চললে একদম ভালো লাগে না, শরীরটা এনার্জি থাকে না। ওর বাবা বললো ডাবের জল খাও, বললাম তাইলে নিয়ে আসবে। ডাবের জল আনতে গেছে, আরও কিছু কাজ আছে। আর বললাম গ্লুকোন ডি একটা নিয়ে আসবে, ওটা শরবত করবো। যতক্ষণ আমার মানে কি মনে হচ্ছে সবসময় পেটটা মচড় দিচ্ছে, সেরকম লাগছে। ঠিক আছে বন্ধুরা, কী করবো, ঘরে করতে হচ্ছে। তাও ওতে আর গরম কম পড়েছে, কালকে একটু বৃষ্টি জলে একটু ঠান্ডা ছিল কাল। ঠিক আছে, দেখুন ব্যাক ক্যামেরা দেখাই কী কী করলাম আমি। তবে ওতেই আমি আজ সকালে উঠে করি যে ভেন্ডি আলুর তরকারি করবো। মশলা বেটে নিয়েছি, যে ভাত চাপানো আছে, কাল্লা আলু ভেজেছি, মা ভাজলো। আর এই মশলা বেটে ভাজবো ছেলেটার জন্য। আলু ভাজা, ডাল ভাত করে দেবো আজকে। একদম মানে আর এনার্জি নাই। সকালে করলাম লুচি, কাবলি ছোলার তরকারি করলাম। এখন জানি না ছেলেটা খাবে কি না, কারণ ও জল খাবার খেলে আর খেতে চায় না ভাত। ঠিক আছে, চলুন দেখি কাবলি ছোলার তরকারি আর লুচি কেমন করেছি আজ সকালে, চলুন দেখাই। ঠিক আছে, কাবলি ছোলার তরকারি ফ্রিজে মা রেখে দিয়েছি। যে লুচি করেছিলাম, আটার লুচি। সকাল এনার্জি নাই, কথা বলতে ইচ্ছে হচ্ছে না বন্ধুরা। মানে কি চোখগুলো ঢল 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 করছে, আর সে কীরকম লাগছে শরীরটা বন্ধুরা। আজকে লুক আমার চেঞ্জ হয়েছে, কেমন লাগছে? নাক ছাবিতে ভালো লাগে না নথে ভালো লাগে জানি না, নিজেই বুঝতে পারি না। কিন্তু সেই ব্যথা করে তখন খুলে দিই। আর এই নাক ছাবিটা খুব সুন্দর, নাক ছাবিটা দারুণ নিয়েছে। 1420 টাকা নিয়েছে দাম। আর একটু ভালোবাসা দিবেন, যে ভিডিওটা আমি ছেড়েছি শ্রাদ্ধ বাড়ির। হ্যাঁ, একটু ভালোবাসা দিবেন আপনারা। হ্যাঁ, যারা এখনও পর্যন্ত লাইক করে নেই তারা একটু, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে যাবেন, ভুলবেন না কিন্তু। ঠিক আছে, আর
হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে শেয়ার করে দিবেন, ঠিক আছে। এটা একবার করে মোচার ইচ্ছে আমার শুনলাম একবার, তরকারি চাপাতে হবে। এখন টান টান করে নিয়েছি আমি। ও বাবা এলো কি বুঝতো, আচ্ছা ঠিক আছে, ইয়া করে ওটা জল ভিজা ভাত। হ্যাঁ দাও তো, এই যে জল ভিজা বেশি কত কত করে দাম বললে? কত করে একটিতে? 70 টাকা একটিতে? হ্যাঁ একটি 70 এই বাবারে ঠকাই দিনছে। কাই দিয়েছে যা বাজার ধরেছে একটি 70, তাহলে দুটাতে? দুটাতে 140। বাবারে একদম রাম ঠকা করে দিনছে গো। খাই দিবে তবে তো তুমি বাজার। হ্যাঁ দাঁড়াও, কাটো একটা কাটো। আরে বন্ধুরা কি বলছে, একটাতে বলছে 70 টাকা। অবাক লাগছে এইটুকু ডাবটা। হ্যাঁ বাবা, অবাক কাণ্ড বাবারে। মানুষ ডাব খাবে না পেটের সুখে? 70 টাকা দাম হবে গো, 50 টাকা জোর পুরা 40 টাকা। হ্যাঁ গো 70 টাকা, একদম ছোট ছোট ডাব গেলা। আমাকে অবাক কাণ্ড লেগে গেল। 70 টাকা বললে আমি খেতমেই নেই, এত দাম দিয়ে খাবো। ঠিক আছে বন্ধুরা, আপনার সঙ্গে থাকুন, সাথে থাকুন। দেখুন ডাব কি খাবে মানুষ। আমাকে গ্রামে যেতে হবে ডাব খেতে। ওনাকে যে ইয়ে চলে যাবে আদি গ্রামে, আমাদের মায়ের বাপের বাড়ি, ওইখানে পুরো ডাবের গাছ। ঠিক আছে বন্ধুরা, আপনার সঙ্গে থাকুন, সাথে থাকুন। এখন বাজছে 11:30। দেখি এখন তরকারি 70 টাকা নিল, এক গ্লাসও হইলো না। এই যে এখন দেখুন কত, গ্লাসের একদম নিচে এক গ্লাসও হইলো না। এই যে এইটুকু এই গ্লাস, এই যে নিচে দাগটা পর্যন্ত। এই যে ও ঠকাইছে একদম, রাম ঠকা করে। আজ বাজারে ডাব নেই দাদা বন্ধুরা, আজ বাজারে ডাব নাই, তাই জন্য ডাবের দাম অনেক। এক জায়গাতে ছিল ওর 70 বলেছে, 60 টাকা করে নিলাম। আর এক জায়গাতে 80 টাকা, ওটা নিলাম না। তো 70 বলছে যে, তাইলে তুমি 60 কেন বলছো না? তাহলে সরা বন্ধুরা এদিকে এসো। বন্ধুরা এবারে আমি খাবো এনার্জি ড্রিঙ্ক, তারপর আমি আর রেস্ট নেবো। ঢুকে গেলাম বাজার থেকে। কালো কুচকুচে হয়ে গেছে ওগুলোকে জল মিশালে খেলি। জল দিল তাও তো মিষ্টি, তো মিষ্টি ওরা খেতে না। তো ওইটা 70 টাকা 60 টাকা যা নিচ্ছে, ওষুধ তো করতে হবে। মিষ্টি নাই গো না, ওটা কেন মিলাবো আনটা? ওটা একটা, আর ওই নুনু বাচ্চার মতন ইয়ে তেলটা নিচ্ছে। ওটার দাম 110, বড়োটা 220। ওজন নিলাম না বড়োটা, 15 টাকা নেয়। এখন বেতন পায় নাই মাসে। তেলটা কই? হ্যাঁ কোথায় রাখলে? এই পোস্ত নিয়েছে, পোস্ত বাটা আর জল ভিজা ভাত খাবো। পোস্ত এনেছে। এই কত নিল গো? কত কিলো এটা? হ্যাঁ গো কত কিলো পোস্তটা? 250, 375 টাকা। 250 ওইটা বাবা পোস্তটা। আর এই যে এটা রঙন বাদাম দেখুন কত ছোট এনেছে, বলেছি বড় আনতে। এটা 100 কত? 110 টাকা, অনেক দাম। মানে ছোট বোতলটা ইয়েটা লস আছে। এটার বড়টা যদি নেবো তাহলে অফার পাবো একটা, 200 কত দাম। ওইটাই আনতে বলেছিলাম, ছোট নিয়ে চলে এসেছি। নুনু বাচ্চা এটা মনে হয় দুবার লাগা হবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন। এখন আমার সবজিটা বাকি আছে, সবজিটা করি। আর একটু পোস্ত বাটা করবো আমি নিজের জন্য। পোস্ত বাটা জল ভিজা ভাত করবো, এটার বেশি অন্য কিছু আর খাবো। ঠিক আছে, আপনার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, কোথাও যাবেন না কিন্তু। ঠিক আছে, আজকাল ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক করে যাবেন। আর যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে নাই তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে। বল চলছে একজনকে তরকারি চাপিয়ে দিয়েছি আমি বন্ধুরা। তরকারি প্রায় শেষ, ভাতটাও নামাবো এবারে, একটু ফুটবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন। ঠিক আছে, আমি এই ভাতটা নামাই, এবারে সবজিটা নামাই, এবারে একটু পোস্ত বাটা করবো, বাস হয়ে যাবে আমার। হ্যাঁ ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, কোথাও যাবেন না কিন্তু। ঠিক আছে, ডাবটা বললো 70 টাকা, 70 টাকা নয় বন্ধুরা, 60 টাকা। পরে বললো বাবা 60 টাকা, কিন্তু 60 টাকা তো ঠোকা নিয়েছে, তাও তবুও 60 টাকা দাম হবে না ডাবটা। এইটুকু ডাব একদম এক গ্লাসও হলো নাই, যাবে হাফের থেকে হাফ গ্লাস, কিছু উজালোই নেই জলটাতে। ঠিক আছে, এখন গ্লুকন দিয়ে এমনি গুলে খাবো এক গ্লাস, দেখি। ঠিক আছে, আর পোস্ত বাটা আর জল ভিজা ভাত খেলে আমার ঠিক হয়ে যাবে। আমি ওষুধ খাই না, আমার এইগুলো আমি এরকম কন্ট্রোল করে খাই।
আমার ঠিক হয়ে যায় পেট। ঠিক আছে বন্ধুরা, আপনার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, আপনারা এই ভিডিও সাপোর্ট করবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। আর যারা আমার চ্যানেলকে সাপোর্ট করেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে বন্ধুরা। হ্যাঁ ঠিক আছে, আবার আসছি। মোবাইল চলছে, যাও চান করে নাও। একটু আমিও আরাম করবো, মানে পরে একটু খাবো, পোস্তটা বাটবো, একটু পোস্ত তাতাবো। খাবে তুমি পোস্ত তাতা? হ্যাঁ পোস্ত তাতাবো, খেয়ে নিবে একটু। ঠিক আছে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, তো ওই জল ভিজাবো আর পোস্ত বাটা খাবে নি, সবজি করেছি তোমার। ঠিক আছে বন্ধুরা, দেখি এবারে 12টা বাজছে, এই যে টাইম হচ্ছে 12টা 2:15 হচ্ছে, পুরো এখন বাজছে 2:15। এই যে এখন এই রুটি খাবো, জল ভিজা ভাত আর পোস্ত বাটা, মা খেয়ে নিয়েছে খাবার। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, একটু ওখানে জানি না ঘুম লেগে গেছে, আর ঘুমাই গেছি। এখন যাবো, খাবো, পোস্ত বাটলাম, পোস্ত বেটে ওই চাটনির মতো করলাম, তাতাবো চুলোতে। চলুন দেখি বন্ধুরা, চলে এলাম আমাদের কাছে। এই যে ভাত নিয়েছি, জল ভিজা ভাত, পোস্ত বাটা, যে জল ভিজা ভাত, পোস্ত বাটা, পোস্ত বাটা, জল ভিজা ভাত। এই ওষুধ আমার পায়খানা, পেট খারাপের ওষুধ, ওষুধ বেশি খাই না। জল ভিজা ভাত খাবো, পোস্ত বাটা, পোস্ত তো দিয়েছি খালি নুন আর একটু ছাঁচি তেল উপর থেকে একটু তাতিয়ে দিয়েছি, গরম করে দিয়েছি, গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি, একটু জলটা মরলো দিয়ে নামিয়ে দিলাম। ভাতে ঠান্ডা জল নিয়েছি ভাতটাতে, আর নুন নিয়েছি। ঠিক আছে, কাঁচা পোস্ততে কিচ্ছু নেই, লঙ্কা পেঁয়াজ কিচ্ছু নেই, খালি কাঁচা পোস্ত। পোস্তটা বেটেছি সেখানে, আর তাতিয়ে দিলাম বাটিতে আমার এই ওষুধ, পেটের ওষুধের। ঠিক আছে বন্ধুরা, আপনারাও যদি পেটে এরকম হালকা ফুলকা যদি আপনাদের হয় পেটের ওষুধ, তখন আপনারা জল ভিজাই খাবেন, ভাত আর পোস্ত বাটবেন। কাঁচা পোস্ত খেলে আরও উপকার, কিন্তু কাঁচা পোস্ত আমি খেতে পারবো না, সেই জন্য আমি একটু গরম করে দিয়েছি, তাতিয়ে নিয়েছি বাটিতে করে, একটু নুন দিয়ে একটু তেল দিয়ে তাতিয়ে নিলাম। ঠিক আছে আমরা, আমার ভিডিও এখানে আমি শেষ করবো, আজকের ভিডিও। শরীরটা ভালো লাগছে না, আজকের ভিডিও আমি এখানে শেষ করবো। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন, আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আমাকে ভুলবেন না কিন্তু। আর বেলের ঘন্টাটা প্রেস করে দেবেন, হ্যাঁ, যাতে আপনারা ভিডিওটা তাড়াতাড়ি পান। ঠিক আছে বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। যা মানে রয়েছে রোদ, এই রোদ থেকে বাঁচান নিজের শরীরকে। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই, সকল বন্ধুকে টাটা বাই বাই। আবার নেক্সট ব্লগে আসছি, যে শরীর ভালো থাকে তাহলে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। টাটা বাই বাই।